আসসালামু আলাইকুম। মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। রমজান স্পেশালে আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 1 কাপ ময়দা দিয়ে দোকানের মতো মুচমুচে রসালো জিলাপির রেসিপিটা। এই রেসিপিটা এতটাই সহজ করে তৈরি করেছি যে আপনারা খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন। আমি ঠিক যে নিয়মে জিলাপিটি তৈরি করেছি, আপনারা যদি হুবহু সেটা ফলো করেন তাহলে আপনারাও বাসায় এরকম মুচমুচে রসালো জিলাপি তৈরি করতে পারবেন। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই। এর জন্য প্রথমে চিনি শিরাটিকে তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আর 2 কাপ চিনির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার পানির সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি একটু স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পানির সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন পানির সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে পানির মধ্যে খুব ভালোভাবে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন চিনি শিরার মধ্যে কিন্তু একটি বলক চলে এসেছে। আর এই পর্যায়ে সঙ্গে সঙ্গে কিন্তু চুলার জালটি অফ করে দিতে হবে, যাতে কোনোভাবে চিনি শিরাটা খুব বেশি ঘন না হয়ে যায়। তারপর এখানে আমি ব্যবহার করছি 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস, যাতে চিনি শিরাটা ঠান্ডা হওয়ার পরেও কোনোভাবে চিনি শিরাটা জমে না যায়। এবার লেবু রসটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনি শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ব্যবহার করছি 1/4 চা চামচ পরিমাণ জর্দা ফুড কালার। তবে এটা সম্পূর্ণটাই অপশনাল, এটা আমি কালারের জন্য ব্যবহার করছি। কেউ চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে বাদও দিতে পারেন। দেখতে সুন্দর লাগার জন্য এটা আমি ব্যবহার করছি। এবার ফুড কালারটিকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর চিনি শিরাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একপাশে সাইড করে সরিয়ে রাখছি। তারপর এখানে আমি একটি পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটি ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এই প্যাকেট থেকে এখানে আমি 1 চা চামচ পরিমাণ ইনো দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইনো ব্যবহার করলেই হবে। এবার ইনোটাকেও খুব ভালোভাবে ময়দার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। তবে যেটাই ব্যবহার করুন না কেন খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন এবার এই ঘিটাকে আমি খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যতটা সম্ভব হাত দিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন ঘিটাকে আমি খুব ভালোভাবে ময়দার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এই জিলাপির ব্যাটারটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের থেকে একটু কম বা 1.25 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এর জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে জিলাপির ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই জিলাপির ব্যাটারে কিন্তু আমি কোনো প্রকার দই বা ইস্ট ব্যবহার করিনি। এখানে আমি যেহেতু ইনো ব্যবহার করেছি, তাই দই বা ইস্ট কোনোটাই ব্যবহার করার দরকার নেই। ইনোতেই কিন্তু হয়ে যাবে। এবার এই ব্যাটারটি দেখুন আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। জিলাপি তৈরির আগে অবশ্যই কিন্তু ব্যাটারটিকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ব্যাটার যত বেশি ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে, জিলাপিগুলো কিন্তু তত বেশি মুচমুচে আর রসালো হবে। এই ঠিক একইভাবে আমি 5 থেকে 10 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন জিলাপির ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে। এবার এটাকে আমি একপাশে সাইড করে সরিয়ে রাখছি। তারপর এখানে আমি একটি সসের বোতল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন। এবারে সসের বোতলের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা জিলাপির ব্যাটারটি আমি দিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ জিলাপির ব্যাটারটি কিন্তু আমি একটি সসের বোতলে ঢেলে নিয়েছি। এবার চলে যাচ্ছি আমি জিলাপিগুলো তৈরি করার জন্য। এর জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম থাকে, যাতে জিলাপিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জিলাপিগুলো ওপর থেকে ভেসে ওঠে। আমি ঠিক কিভাবে জিলাপিগুলো তৈরি করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম হাই রেখে জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমি একে একে কিন্তু কয়েকটি জিলাপি তেলের মধ্যে তৈরি করে নিয়েছি। দেখুন তারপর জিলাপির এক পাশ যখন হয়ে আসবে তখন একটি তেলের চামচ দিয়ে জিলাপিগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি।
দেখুন জিলিপিগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি দুপাশ খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কালার করে ভেজে নিচ্ছি। দেখুন আমার জিলিপিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এর কালার আরেকটু গাঢ় করেও করে নিতে পারেন। আমি এ পর্যায়ে জিলিপিগুলোকে তুলে সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন সরাসরি তুলেই চিনির শিরার মধ্যে দিয়ে দেওয়ার। এতে করে জিলাপির মধ্যে চিনির শিরাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। তারপর এটাকে চিনির শিরার মধ্যে আমি কিছুক্ষণ চুবিয়ে রাখবো। দেখুন এটাকে চিনির শিরার মধ্যে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটি চামচ দিয়ে আমি চিনির শিরা থেকে জিলাপিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে, ভেতরটা রসে টইটুম্বুর হয়েছে। আর একইভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। 1 কাপ ময়দা দিয়ে এখানে প্রায় হাফ কেজি জিলাপি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটি জিলাপি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কতটা রসালো হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেতর থেকে রসগুলো বের হয়ে আসছে। তো এইরকম পারফেক্ট জিলাপি তৈরি করার জন্য কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে হবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রমজানে বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাসায় একবারের জন্য হলেও ট্রাই করলে দেখবেন দোকান থেকে আর জিলাপি কিনে খেতে হচ্ছে না। বাসায় খুব সুন্দর করে এই রকম জিলাপি তৈরি করতে পারছেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।